আজকে অনেক দিন পরে শুটকি রান্না করব। তো আমি কিন্তু বরাবরই শুটকি প্রেমী, শুটকি আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই জন্য কিন্তু আজকে শুটকি রান্না করব। আর শুটকিটা আমি আলু দিয়ে রান্না করব। তো এই শুটকিটা বলেন তো কী নাম? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি টাকি শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করব। আর আমার কাছে কিন্তু এটা ভীষণ ফেভারিট একটি খাবার, যেহেতু আমি শুটকি লাভার, আমি শুটকি ভীষণ পছন্দ করি। তো আমি বিশেষ করে চাপা শুটকির যে ভুনা সেটা খুবই ভালো লাগে। তারপরে আবার মানে চাপা শুটকি দিয়ে একটা পুলি তৈরি করা হয়, সেটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। মানে বিশেষ করে আমি শুটকি যে কোনো আইটেমের শুটকি আমি খুবই পছন্দ করি। শুটকির ভর্তা বলেন, ভুনা বলেন, তরকারি বলেন, যা রান্না করবেন সবই আমি পছন্দ করি। তো মাছের চেয়ে আমার কাছে মনে হয় যে শুটকিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সেজন্য আমি কিন্তু শুটকি খাওয়ার জন্য অধীর আগ্রহে থাকি। যে কোনো জায়গায় শুটকি রান্না করলেই মনে হয় যে আমি দৌড়ে চলে যাই শুটকি খাওয়ার জন্য। তো অনেকে কিন্তু এই শুটকিটা একদমই পছন্দ করেন না, বাট আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে শুটকিটা। তো সেই জন্য কিন্তু রান্নাও করি, আপনাদের সাথে শেয়ারও করি। তো প্রথমে কিন্তু শুটকিটাকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু খুব ভালোভাবে 2-3 বার আরও নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এখানে পেঁয়াজ, রসুন সব কিছু হালকা করে ভেজে, মানে ব্রাউন কালার করে ভেজে আর কি, তারপরে কিন্তু এখানে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে কিন্তু শুটকিটাকেও ভেজে নিলাম। তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিলাম। মশলার সাথে শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আলুটাকেও দিয়ে দিলাম। আর আলুটাকেও এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিটে রান্না করলেই কিন্তু শুটকিটা একদম রেডি হয়ে যাবে। আর এই শুটকিটা কিন্তু একদম লাল লাল করে ভুনা করতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন কিন্তু এরকম শুটকি অনেক আইটেম খাইছি, আর এই শুটকিগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো শুটকি রান্নার পাশাপাশি আমি কিন্তু আজকে পাঁচমিশালি মাছও রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচমিশালি বিলের মাছ। তো এখানে কিন্তু যেহেতু পাঁচমিশালি মাছ, সেহেতু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাট এই মাছগুলো পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের। তো এই মাছগুলো কিন্তু এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু প্রায় 2 কেজির মতো মাছ। তারপরে কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেকটাই গলে গলে গিয়েছে। তো এই মাছগুলো দিয়ে আজকে আমি আলু দিয়ে আর বেগুন দিয়ে মাছ চচ্চড়ি করব। আর আমার কাছে মাছ চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মাছ চচ্চড়ি করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো মাছ চচ্চড়ির মধ্যে কিন্তু বেশি কিছু দিলে ভালো লাগে না, নর্মালভাবে মাছ চচ্চড়ি করলেই ভালো লাগে। তো এখানে আমি সব কিছু সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি, একদম পোলে পোলে নিয়েছি আর কি, চিকন করে। তো এখন কিন্তু সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আপনারা কিভাবে এই মাছ চচ্চড়ি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে তারপর রান্না করি। তো এইখানে কিন্তু আমি এখন তেল, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু সেজন্য খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতেছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমি মাছটাকেও দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরেও কিন্তু মাছটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর পানি দেওয়ার পরে কিন্তু এটা আমি চুলার মধ্যে বসিয়ে দেব। আর খুবই কিন্তু অল্প টাইমের মধ্যে এটা হয়ে যাবে। তো আপনারা কম বেশি সকলেই কিন্তু এটা খাইছেন বা রান্নাও করছেন। বাট আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো এখন কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দেব। আর এভাবে রান্না করলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছোট মাছ বলতেই কিন্তু এভাবে চচ্চড়ি না করলে ভালোই লাগে না। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।